হতাশাগ্রস্ত ছেলে তার বাবাকে গিয়ে বলল, বাবা, জীবনে তুমি যে শিক্ষা আমাকে দিয়েছো, সেই শিক্ষা নিয়ে আমি মানুষের কল্যাণে কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানুষের ভালো করতে চাই, কিন্তু মানুষ আমাকে মূল্যায়ন করে না, আমার মূল্য বোঝে না। আমি কি করতে পারি? তুমি এমন কিছু করো, এমন কিছু বলো যাতে মানুষ আমাকে ভালোবাসে, মূল্যায়ন করে। তখন বৃদ্ধ বাবা বললেন, তাই? আচ্ছা, তোমাকে আমি একটা কাজ দিই, তুমি এই কাজটি শেষ করো। ছেলে বললো, কি কাজ? তখন বৃদ্ধ বাবা ঘরের থেকে অনেক পুরাতন একটি ঘড়ি বের করে নিয়ে আসলো, যেটা ছিল ওই বৃদ্ধের দাদার শেষ স্মৃতিচিহ্ন। বাবা বললেন, এই ঘড়িটি তুমি তোমার আশেপাশের মানুষের কাছে বিক্রি করে নিয়ে আসো। ছেলেটি ঘড়িটি নিয়ে বাইরে গেল, মানুষের কাছে যে বললো এই ঘড়িটি বিক্রি করতে চায়। মানুষ বললো, কি ঘড়ি নিয়ে আসছো তুমি? কোন পুরাতন মডেলের এক ঘড়ি? আর এখন কেউ ঘড়ি হাতে দেয়? ঘড়ি কেউ পরে? কেউ নিতে চাইল না। ভারাক্রান্ত মন নিয়ে ছেলে আবার বাড়ি ফিরে আসে। ফিরে এসে বাবাকে বললো, বাবা, কি এমন একটা আজব জিনিস দিয়েছো যেটা মানুষ দেখতেই চায় না, কেউ নিতে চায় না, কে কিনবে টাকা দিয়ে এই কোন পুরাতন মডেলের ঘড়ি? তখন বাবা বলল, কালকে তুমি এই ঘড়িটি নিয়ে বাজারে যাবে, বাজারে গিয়ে ঘড়ির দোকানদারকে দেখাবে। তখন পরের দিন ঠিক বাবার কথা মতো ছেলেটি ওই ঘড়ি নিয়ে বাজারে গেল এবং বাজারে গিয়ে ঘড়ির দোকানদারকে দেখালে ঘড়ির দোকানদার বলল যে এই ঘড়িতে তুমি 200 টাকা পাবে, অনেক পুরাতন মডেলের ঘড়ি, এটার দাম আমি তোমাকে সর্বোচ্চ 200 টাকা দিতে পারি। তখন ছেলেটি ওই ঘড়িটি না বিক্রি করে আবার বাবার কাছে ফেরত আসলো। বললো, কি বাবা, বাজারের দোকানদার ঘড়ির দাম 200 টাকা বলেছে। তখন বাবা বললেন, আগামীকালকে তুমি এই ঘড়ি নিয়ে শহরের কোন একটা শপিং মলে যাবে এবং ঘড়িটি বিক্রি করতে চাইবে। ঠিক পরের দিন ছেলে তার বাবার কথা মতো ওই ঘড়িটি নিয়ে শহরে চলে গেল। একটি বড় শপিং মলে গিয়ে একটি ঘড়ির দোকানে গিয়ে ওটা বিক্রি করতে চাইল। দোকানদার ঘড়িটি দেখে বললেন, যে তো অনেক আগের মডেলের ঘড়ি, মোটামুটি ভালোই দাম পাবে, তোমাকে আমি এই ঘড়ির জন্য 5,000 টাকা দিব, তুমি আমাকে এই ঘড়িটি বিক্রি করো। সেটি বিক্রি না করে ঘড়িটি নিয়ে আবার বাড়ি ফিরে আসে। ফিরে এসে বাবাকে বলে, বাবা, শহরের শপিং মলের দোকানদার ঘড়িটিকে 5,000 টাকা দিতে চেয়েছে। তখন বাবা বললেন, আগামীকালকে তুমি এই ঘড়িটি নিয়ে জাদুঘরে যাবে, মিউজিয়ামে যাবে। ঠিক তাই পরের দিন ছেলে ওই ঘড়ি নিয়ে জাদুঘরে গেল, এই ঘড়িটি দেখালো, বললো, আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই। তখন ওই জাদুঘরের কর্মকর্তারা ওই ঘড়ির দিয়ে দাম ওই ছেলেটিকে 5 লক্ষ টাকা দিতে চাইল। বললো, এটা অনেক পুরাতন মডেলের ঘড়ি, ব্রিটিশ আমলের ঘড়ি, এর দাম তোমাকে আমরা 5 লক্ষ টাকা দেব। ছেলেটি আবার যথারীতি ঘড়ি নিয়ে বাড়ি ফিরে আসলো। তখন বাবা বলল, এটাই ছিল তোমার একটি শিক্ষা। তোমার যে শিক্ষা, তোমার আশেপাশের মানুষ তোমাকে মূল্যায়ন করতে পারেনি, কারণ তোমার মূল্য তারা বোঝেনি, তোমার প্রকৃত মূল্য সম্পর্কে তাদের ধারণা নাই। কিন্তু তোমার প্রকৃত স্থানে, তোমার যথা উপযুক্ত স্থানে যখন তুমি যাবে, ঠিকই তোমার মূল্য তুমি পাবে। এটাই ছিল গল্পের মূল মন্ত্র। ধন্যবাদ।